হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ঈদে মুক্তিপ্রাপ্ত সকল বাংলা সিনেমার সেন্সার সার্টিফিকেট নিয়ে কথা বলবো। কোন সিনেমা কত মিনিট রান টাইম, কোনটা কত কি রেটিং পেয়েছে, কি গ্রেড পেয়েছে, সবটাই আজকের এই ভিডিওতে জানাবো। এবং প্রিন্সকে কেন্দ্র করে একটা বড় আপডেট রয়েছে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। তো প্রিন্সকে নিয়ে কি আপডেট, এটা শুনলে তোমরাও রীতিমতো চমকে যাবে। তাই এই চমকপ্রদ আপডেটটা আমি ভিডিও শেষে বলছি। আগে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার আপডেটগুলো তোমাদেরকে বলি। সবার ফার্স্টে যদি আসি মাসুদ রানাকে কেন্দ্র করে, মাসুদ রানার রেটিং পেয়েছে ইউ এবং স্থিতিকাল অর্থাৎ রান টাইম হচ্ছে 2 ঘন্টা 42 সেকেন্ড। অর্থাৎ সিনেমাটা প্রচন্ড ছোট, আমরা বলতে পারি 2 ঘন্টার সিনেমা, 2 ঘন্টা 42 সেকেন্ডের। এবং ইউ রেটিং পেয়েছে এবং আনকাট সার্টিফিকেট পেয়েছে, কোনো রকম কিন্তু কাটিং হয়নি মাসুদ রানা সিনেমাটার ক্ষেত্রে। এবার যদি আসি তছনছ সিনেমাটাকে নিয়ে, বাপরে বাপ, মুন্না খানের সেই সিনেমা, মুন্না খান মিশা সওদাগরের সিনেমা তছনছ। তছনছের পরিচালক হচ্ছেন বদিউল আলম খোকন। এই সিনেমাটা রেটিং পেয়েছে ইউ এবং এটার কিন্তু কাটিং হয়েছে, কারণ ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিভুজ মানেই হচ্ছে কাটিং হয়েছে। অর্থাৎ সিনেমার কিন্তু যে অ্যাকশন সিকোয়েন্স বলো বা যে গালাগালিগুলো থাকতে পারে সেগুলো কিন্তু সবটাই বাতিল করা হয়েছে। পেয়েছে ইউ সার্টিফাইড এবং চলচ্চিত্রের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 31 মিনিট 15 সেকেন্ড তছনছের রান টাইম হচ্ছে। এবার যদি আসি রোহিতকে নিয়ে, ডিরেক্ট করেছে হচ্ছে মেজবাউর রহমান সুমন এবং এই সিনেমাটা রিলিজ করছে ঈদে, তোমরা প্রত্যেকে জানো। এটাও কিন্তু রেটিং পেয়েছে ইউ এবং এই সিনেমাটাও কিন্তু কোনো রকম কাটিং হয়নি, এটাও কোনো রকম কাট হয়নি। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 7 মিনিট 16 সেকেন্ড রোহিতের ডিউরেশন, এবং মাসুদ রানার থেকে সামান্য কিছু ডিউরেশনে আমরা বড় বলতে পারি রোহিতকে। এবার যদি আসি বনলতা সেনকে নিয়ে, বনলতা সেনের পরিচালক হচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং প্রযোজকও হচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই সিনেমাটা কিন্তু বনলতা সেন সরকারি অনুদান প্রাপ্ত এবং কোনো রকম কাটিং কিন্তু হয়নি, অর্থাৎ আনকাট সার্টিফিকেট পেয়েছে। ইউ রেট পেয়েছে কিন্তু বনলতা সেন এবং স্থিতিকাল হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। এটা ঠিকঠাক ডিউরেশন আমরা বলবো, 2 ঘন্টা 22 মিনিটের ছবি। এবার যদি আসি আমরা মালিককে নিয়ে, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমেজ সিনেমা মালিক এবং আবেদনকারীর নামে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচালক হচ্ছেন মোহাম্মদ সাইফুর রহমান, অর্থাৎ সাইফ চন্দন কিন্তু এই সিনেমাটার পরিচালক। এবং মালিক কিন্তু ইউ সার্টিফাইড হয়েছে এবং কোনো রকম কিন্তু কাটিং হয়নি। মালিকের স্থিতিকাল হচ্ছে অর্থাৎ রান টাইম হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট 30 সেকেন্ড কিন্তু মালিকের, অর্থাৎ প্রতিটা সিনেমায় কিন্তু 2 ঘন্টার কাছাকাছি। একমাত্র দেখলাম হচ্ছে এই যে তছনছ সিনেমাটা 2 ঘন্টা 31 মিনিট, এই সিনেমাটা কেউই যাবে না। এবার আসি আমরা রকস্টারকে নিয়ে, এবং রকস্টারটাকে দেখে এতটা খারাপ লাগলো, মেগাস্টারের যাই ছবি আসুক না কেন সেন্সার বোর্ডের পাকামি মারতেই হবে, সেন্সার বোর্ডকে কাটতেই হবে, তা না হলে সেন্সার বোর্ড মনে হয় টিকতে পারে না। মেগাস্টার শাকিব খান যাই করবে ভাই কাটবো তো বটে। তো এই সিনেমার মধ্যে যা যা ঘনিষ্ঠ দৃশ্য ছিল বা যেরকম ধরো সংলাপে যদি কোনো গালাগালি থেকে থাকে সবগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো কখনোই ভায়োলেন্স সিনেমা না, তাহলে বলতাম অ্যাকশন ভায়োলেন্স কমানো হয়েছে, সেটা একেবারেই না। কিছু ঘনিষ্ঠ দৃশ্য এবং কিছু গালাগালি পুরোপুরি কাট করে দেওয়া হয়েছে। এটা অতীব জঘন্য একটা ডিসিশন সেন্সার বোর্ডের। এবং রকস্টারের ডিউরেশন হচ্ছে, রকস্টারের পরিচালক হচ্ছেন মোহাম্মদ আজমান হোসেন, আজমান রুশো, এবং এটা স্থিতিকাল হচ্ছে রান টাইম হচ্ছে 2 ঘন্টা 27 মিনিট 24 সেকেন্ড। দেখো রান টাইম যথেষ্ট ঠিকঠাক, 2.5 ঘন্টার ভিতর, এবং রান টাইমটা খুব বড়ও না ছোটও না, দারুণ রান টাইম, 2 ঘন্টা 27 মিনিটের ছবি। এইরকম ডিউরেশন চাই, কিন্তু তাই বলে কেটে ফেলে দেওয়া হয়েছে। ইউ গ্রেড পেয়েছে সিনেমাটা, অর্থাৎ ছোট থেকে বড় সবাই রকস্টার দেখতে পাবে। কিন্তু রকস্টারে সেন্সার বোর্ডের পাকামি মারা হয়ে গিয়েছে অলরেডি, রকস্টারে ত্রিভুজ চিহ্ন পড়ে গেছে, রকস্টার কাটিং হয়েছে। এবার হচ্ছে প্রিন্স নিয়ে সেই আপডেট। প্রিন্সের প্রযোজক, সিরিয়াসলি বলছি, মাথাটা যদি কারোর না চলে যায় এই রকম ডিসিশন কেউ নেয় না। প্রিন্স আবার সিনেমা হলে রিলিজ করছে, তোমরা ভাবতে পারছো এই ঈদে প্রিন্স রিলিজ করছে সিনেমা হলে। এবং আজকে
প্রিন্স টিম তাদের একটা সার্টিফিকেট যেটা রিসেন্সরের সেটা দিয়ে দিয়েছে এবং আনকাট সার্টিফিকেট পেয়েছে প্রিন্স এবং এ গ্রেড পেয়েছে, অর্থাৎ আগে যেটা 18+ ছিল এ গ্রেডই কিন্তু থাকছে প্রিন্সের। এবং প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পরিবর্তিত সংস্করণ আজকে কিন্তু হয়েছে এবং রান টাইম লেখা রয়েছে 2 ঘন্টা 29 মিনিট। এটার পরিবর্তিত সংস্করণ হচ্ছে যে গালাগালিগুলো ছিল কিছু কিছু জায়গায় প্রিন্সের, যেটা আমি রিভিউ এর সময় বললাম বিপ বিপ করা হয়েছে, সেইগুলো থাকতে চলেছে সিনেমা হলে। এবং আরো যেটা বড় খবর সেটা হচ্ছে ভিএফএক্স এর কাজ নাকি খুব উন্নত করা হয়েছে। এইটা যদি করতেই হতো সেটা ওটিটিতে দিয়ে দাও না। এখন রকস্টার নিয়ে সবাই ব্যস্ত, আজকে রকস্টারের গানও চলে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাকে উড়িয়ে দাও। আর এরা এখন প্রিন্স নিয়ে মেতে আছে, প্রিন্স আবার রিলিজ করবে। মানে প্রিন্স ওটিটি স্যাটেলাইট বিক্রি হয়েছে, খুব ভালো কথা, ওটিটি স্যাটেলাইটে তো ভার্সনটা দিয়ে দেওয়া যেতে পারতো। মানে জোর করে মেগাস্টারকে নিয়ে খিল্লি করবো যেটা অন্তরাত্মা টিম করেছিল, প্রিন্স টিম কিন্তু একই ভুল করছে। প্রিন্স এত ক্রিটিসাইজ হওয়ার পরও যদি তারা রিলিজ করে, মানে আবার করে তারা রিলিজ করে, তাহলে আমার আর কিছু বলার নেই। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।